السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। فلما رأى قميصه قد من دبر قال إنه من كيدكن إن كيدكن عظيم. وقال النبي صلى الله عليه وسلم ما تركت بعدي فتنة أضر على الرجال من النساء أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله. আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে বাছাই করে দ্বীনের কিছু কথা বলা এবং শোনার জন্য পৃথিবীর শ্রেষ্ঠ ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম প্রেরণ করছি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাহরাওয়াইন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, পবিত্র জুমার দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অত্যন্ত একটি নিয়ামতপূর্ণ একটি দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনে কিছু কাজ করার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে অসংখ্য অগণিত সওয়াব এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন। জুমার দিন যদি কোনো ব্যক্তি বাড়ি থেকে হেঁটে হেঁটে মসজিদের দিকে আসে, এক একটা কদমে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের এক একটা গুনাহকে আল্লাহ মাফ করতে থাকে। শুধুমাত্র তাই নয়, গুনাহ মাফ করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় প্রতি কদমে আল্লাহ পাক তার
আমলনামায় সওয়াব দান করতে থাকেন। এজন্য জুমার দিন আল্লাহ পাকের পক্ষ থেকে একটি বিশেষ নিয়ামত, যে যত বেশি জুমার দিন আগে আগে মসজিদে আসবে তার আমলনামায় আল্লাহ পাক রব্বুল আলামিন তত বেশি সওয়াব তার আমলনামায় দিতে থাকে। সেই জুমার দিন আল্লাহ পাক আমাদেরকে একত্রিত করেছেন। আমরা ধারাবাহিকভাবে আলোচনা শুনছিলাম যে 7 শ্রেণীর মানুষ কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের ছায়াতলে আশ্রয় পাবেন। সেই 7 শ্রেণীর মানুষের 4টা বিগত জুমাগুলিতে আলোচনা হয়েছে। 5 নম্বর পয়েন্ট নিয়ে আজকে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। সেই 5 নম্বর পয়েন্টের আলোকে আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে নারীর ফিতনা। নারীর ফিতনা থেকে বাঁচার উপায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়াতলে আশ্রয় পাবেন তার ভিতরে 4টা আমরা গত জুম্মায় পর্যন্ত আলোচনা করেছি। 1 নম্বর ইমামুন আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ। 2 নম্বর আমরা আলোচনা করেছি শাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ, এমন যুবক যার যৌবন কালটা আল্লাহর রাস্তায় কেটেছে। 3 নম্বরে আমরা আলোচনা করেছি রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, এমন ব্যক্তি যার অন্তরটা সবসময় মসজিদের সঙ্গে লেগে থাকে। 4 নম্বরে আমরা আলোচনা করেছি এমন 2 ব্যক্তি রাজুলানি তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, এমন 2 ব্যক্তি যে ব্যক্তি একে অপরকে ভালোবাসে, মহব্বত করে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। 5 নম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 5 নম্বরে ওই ব্যক্তি কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আরশের ছায়াতলে আশ্রয় পাবেন। রাজুলুন দাআতহু ইমরাআতুন যাতা মানসাবিন ওয়া জামাল, নবীজি বলেন এমন একজন ব্যক্তি যে ব্যক্তিকে কোনো বংশীয় নারী, সুদর্শন সুন্দরী কোনো নারী তাকে নিজের দিকে আকৃষ্ট করেছে, নিজের দিকে ডেকেছে, খারাপ কাজ করার জন্য তার প্রতি আকৃষ্ট করেছে। ফাকালা ইন্নী আখাফুল্লাহ, ঠিক সেই মুহূর্তে সেই ব্যক্তি বলেছে না, আমি তোমার ডাকে সাড়া দিতে পারবো না। কেন পারবো না? কারণ আমি একমাত্র ভয় করি কাকে? জেনে বলেন কাকে? আবারও বলছি, নবীজি বলেছেন এমন ব্যক্তি যে ব্যক্তিকে কোন সুন্দরী বংশীয় নারী তাকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য ডাকলো, আর সেই ব্যক্তি সঙ্গে সঙ্গে বলল না, তোমার প্রতি আমি আকৃষ্ট হতে পারবো না, কারণ হয়তোবা কোনো অন্ধকার ঘরের ভিতরে তুমি আমার প্রতি আকৃষ্ট হচ্ছ, আমি তোমার দিকে ধাবিত হচ্ছি, পৃথিবীর কোনো মানুষ দেখতে পারবে না, পৃথিবীর কোনো মানুষ আমার আওয়াজ শুনতে পারবে না, কিন্তু একমাত্র শুধুমাত্র কেবলমাত্র একজন দেখতে পারবেন, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন নারীর ফিতনা কিয়ামতের পূর্বে শেষ জামানায় নারীর ফিতনা হবে পৃথিবীর ভিতরে সবথেকে বড় ফিতনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা তারাকতু বাদি ফিতনাতান আদাররা আলা রিজালি মিনান নিসা। সাহাবায়ে কেরামকে ডেকে বলেন, ও আমার সাহাবীরা, আমি চলে যাওয়ার পূর্বে দুনিয়াতে যা কিছু আমি রেখে যাচ্ছি সব থেকে একজন পুরুষ মানুষের জন্য সব থেকে ক্ষতিকর বস্তু হচ্ছে একজন নারী, যদি সেই নারীটা খারাপ হয়। নারীর ফিতনা এমন ফিতনা, এই ফিতনা মানুষকে এমন ভাবে আকৃষ্ট করে, শত শত বছরের আমল, বছরকে বছর আমল করেছে, কিন্তু একটা নারীর সামান্য একটা ধোঁকার কারণে তার সারা জীবনের আমল শেষ হয়ে গিয়েছে, এমন প্রমাণ আছে না নাই?
এজন্য আল্লাহর নবী বিশ্ব নবী হাদিস শরীফের ভিতরে বলে দিয়েছেন, হাজার হাদিস সাহাবায়ে কেরামের সামনে বিশ্ব নবী বর্ণনা করেছেন। হাজারো হাদিসের ভিতরে বিশ্ব নবী সাহাবায়ে কেরামকে সতর্ক করেছেন। বারে বারে আল্লাহর নবী বিশ্ব নবী এই উম্মতটা কিভাবে সতর্ক হতে পারে সেটার জন্য পদে পদে হাদিস বর্ণনা করেছেন। আল্লাহর নবী বিশ্ব নবী হাদিস শরীফের ভিতরে বলেন, ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাদিরা, নিশ্চয় দুনিয়া হচ্ছে একটা সুমিষ্ট জায়গা, নিশ্চয় দুনিয়া হচ্ছে একটা সবুজ শ্যামল জায়গা। দুনিয়া একটা সবুজ শ্যামল জায়গা, সুন্দর জায়গা। এই সুদর্শন জায়গা হচ্ছে দুনিয়া। নবীজি বলেন, ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফাকুম ফিহা, এই দুনিয়াতে তোমাদেরকে বানানো হয়েছে, পাঠানো হয়েছে। কেন? প্রতিনিধি হিসেবে পাঠানো হয়েছে। দুনিয়াতে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন প্রতিনিধি হিসাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে আমাদেরকে প্রতিনিধি করে পাঠানোর কারণটা কি? আল্লাহ পাক আমাদেরকে কেন প্রতিনিধি করে পাঠালেন? তখন নবীজি বলেছিলেন, ফায়ানজুর কাইফা তা'মালুন, দুনিয়াতে আল্লাহ পাক তোমাদেরকে প্রতিনিধি করে পাঠানোর কারণ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতে চান দুনিয়ার ভিতরে তোমরা কেমন আমল করো। দুনিয়ার ভিতরে হাজারটা পরীক্ষা তোমাদের সামনে আসবে, হাজারটা অন্যায় কাজ তোমাদের সামনে আসবে, কিন্তু এরপরেও হাজার পরীক্ষায় তুমি কিভাবে পাস করো নাকি তুমি ফেল করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দেখতে চান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরের অংশে গোটা মুসলিম জাতিকে সতর্ক করে বললেন, ও আমার উম্মতেরা, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, দুনিয়া কিন্তু সুদর্শন জায়গা, দুনিয়া কিন্তু সবুজ শ্যামল জায়গা, সুতরাং খুব সাবধান। ফাত্তাকুদ দুনিয়া, দুনিয়াকে অবশ্যই তোমরা ভয় করে চলবে, দুনিয়া থেকে সতর্ক হয়ে চলবে। শুধুমাত্র তাই নয়, দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে তোমরা সতর্ক থাকবে, কিন্তু বিশেষ করে ওয়াত্তাকুন নিসা, নবীজি বললেন বিশেষ করে নারীর যে ফিতনা আছে, মহিলাদের যে ফিতনা আছে, এই ফিতনা থেকে অবশ্যই অবশ্যই তোমাদেরকে সতর্ক থাকতে হবে। নবীজি কিন্তু আলাদাভাবে দুনিয়ার সমস্ত ফিতনা বর্ণনা করতে পারতেন, কিন্তু সমস্ত ফিতনাকে নবীজি একদিকে রেখেছেন। সমস্ত ফিতনাকে একত্রিত করে নবীজি বলেছেন, ওয়াত্তাকুদ দুনিয়া, দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে তোমরা বিরত থাকবে, কিন্তু স্পেশালি তোমরা ওয়াত্তাকুন নিসা, বিশেষ করে মহিলাদের যেই ফিতনা আছে, মহিলাদের যেই চক্রান্ত আছে, সেইটার থেকে অবশ্যই অবশ্যই তোমরা বিরত থাকবে। কত বড় ফিতনা! কিভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন। এজন্য আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলে দিয়েছেন, এই দুনিয়ার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ৬টা জিনিসের ভালোবাসা মানুষের অন্তরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। সেই ৬টা জিনিসের ভিতরে ১ নাম্বার হলো মহিলাদের প্রতি ভালোবাসা। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলেন, যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাল যাহাবি ওয়াল ফিদ্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের ভিতরে ৬টা জিনিসের প্রতি ভালোবাসা আমি আল্লাহ দিয়ে দিয়েছি। ১ নাম্বার হলো মহিলাদের প্রতি ভালোবাসা। মহিলাদের প্রতি ভালোবাসা আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের অন্তরের ভিতরে ঢেলে দিয়েছেন। ২ নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সন্তান সন্ততির প্রতি মানুষের ভালোবাসা। ৩ নম্বরে আল্লাহ পাক বলেন, যাহাবি ওয়াল ফিদ্দা,
স্বর্ণ রূপার প্রতি ভালোবাসা। 4 নাম্বার ওয়াল খাইলিল মুসাওয়ামা, দ্রুতগামী কোন ঘোড়া বা যানবাহনের প্রতি মানুষের ভালোবাসা। 5 নাম্বার ওয়াল আনআম, গবাদি পশুর প্রতি মানুষের ভালোবাসা। 6 নাম্বার ওয়াল হারস, চাষাবাদের প্রতি মানুষের ভালোবাসা। এই সমস্ত ভালোবাসাগুলি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াটাকে সাজিয়েছেন। এই ভালোবাসাগুলির মাধ্যম দিয়ে দুনিয়ার ভিতরে মানুষ যেমন আখিরাতকে কামাই করতে পারে, আবার এই ভালোবাসাগুলির মাধ্যম দিয়ে দুনিয়া থেকে মানুষ আখিরাতকে ধ্বংস করে দিতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের ভিতরে স্বর্ণ রূপাকে আগে আনতে পারতেন, এই আয়াতের ভিতরে যানবাহনটাকে আল্লাহ পাক আগে আনতে পারতেন। দেখবেন যে সমস্ত মানুষের মোটরসাইকেলের প্রতি নেশা থাকে, নিজে খেতে পারে না তারপরেও টাকা গুছিয়ে মোটরসাইকেল কেনে। এই বেনাপোলের ভিতরে একজন মুসল্লি আমি পেয়েছি, সেই ব্যক্তি বলছে, হুজুর এত পরিমাণে মোটরসাইকেল আমার প্রিয়, না খেয়ে না দে মোটরসাইকেল কিনেছি, রাস্তার ভিতরে মোটরসাইকেল চালানোর কারণে গাড়িটা পুরানো হয়ে যাবে, এই জন্য যেই ঘরের ভিতরে আমি থাকি ওই ঘরের ভিতরে সুন্দর করে মোটরসাইকেলটা রেখে দিয়েছি, রাস্তায় যাতে ময়লা না লাগে, ময়লা আবর্জনায় মোটরসাইকেলটা যাতে নষ্ট না হয়ে যায়। এত পরিমাণে ভালোবাসা মানুষের প্রতি মানুষের অন্তরে আল্লাহ দিয়েছেন। সেই যানবাহনের কথা আল্লাহ আগে বললেন না, সন্তানের প্রতি একজন মায়ের কত ভালোবাসা। এই দুনিয়ার ভিতরে এমন অনেক মা আছে, ডাক্তাররা বলে দিয়েছে সন্তানের মুখ যদি তুমি দেখতে চাও, সন্তান যদি দুনিয়ার ভিতরে আসে মা মারা যাবে, আর যদি মাকে দুনিয়ার ভিতরে বাঁচাতে হয় তাহলে সন্তানকে মেরে ফেলতে হবে, তাহলে মা বাঁচবে বাঁচবে না। এমন শর্ত দেওয়ার পরেও দুনিয়ার ভিতরে হাজারো মা আছে যেই মারা কখনো বলে না আমার সন্তানটা মেরে ফেলো, আমি দুনিয়ার আলো দেখবো। সব সময় মারা এটা বলে আমার মৃত্যু হলেও আমার সন্তান যেন আমার দুনিয়ার মুখটা দেখতে পারে। এজন্য এত পরিমাণে মায়ের ভিতরে সন্তানের ভালোবাসা আল্লাহ দিয়ে দিয়েছেন। আল্লাহ কিন্তু কোরআনে কারীমের আয়াতের ভিতরে সন্তানের ভালোবাসা আগে আনেন নাই। মাসআলায় বলে একজন সন্তান যখন দুনিয়ার ভিতরে মারা যায়, মারা যাওয়ার পরে কবরস্থানে বাবা সন্তানের খাটিয়া নিয়ে কবরস্থানে যাবে, কবরের ভিতরে বাবা তার সন্তানটাকে নামাবে, কিন্তু কোনো মা কবরস্থানে যেতে পারবে না। মা সন্তানের সঙ্গে সঙ্গে কবরস্থানে যাবে না, কবরের ভিতরে সন্তানের লাশটা নামাতে পারবে না। এটা মাসআলা। কি কারণে সন্তানের লাশটা মা নামাতে পারবে না? ফুকাহায়ে কেরাম বলেন একজন সন্তান যখন মারা যায়, বাবা যখন তার লাশটা কবরে নামায়, বাবার অন্তরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যদিও নরমতা দিয়ে দিয়েছেন, কিন্তু ওই সময় বাবা যখন সন্তানকে কবরে নামায় কিছুটা হলেও বাবা ধৈর্য ধারণ করতে পারে। কিন্তু একজন মা যখন একজন সন্তানকে কবরে নামাবে, কবরে নামানোর পরে মা যখন সন্তানকে কবরে রাখবে, সন্তান তো ওই সময়ে দাফন কাফন সব কমপ্লিট হয়ে যাবে, কিন্তু দুনিয়ার ভিতরে এমন কোন মা নাই যেই মা সন্তানকে কবরে নামানোর পরে কবর থেকে সঠিকভাবে সুস্থভাবে উঠতে পারবে। বরঞ্চ সন্তানের প্রতি এত পরিমাণে ভালোবাসা মায়ের অন্তরে আল্লাহ দিয়ে দিয়েছেন, ওই সন্তানের সঙ্গে সঙ্গে মাও কবরে দাফন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানের ভালোবাসার কথা আগে আনেন নাই। আল্লাহ পাক বলেন দুনিয়াটাকে যে 6টা জিনিস দিয়ে আমি আল্লাহ সাজিয়েছি, 6টা জিনিসের মাধ্যমে শয়তান তোমাদেরকে দুনিয়ার প্রতি আকৃষ্ট করে। তার ভিতরে 1 নাম্বার হলো নিসা। 1 নাম্বার কি? নিসা মানে মহিলা। মহিলাদের মাধ্যমে
শয়তান সব থেকে বেশি যুবকদেরকে আকৃষ্ট করে। নবীজি বলেন আন-নিসাউ ইবারাতুশ শাইতান, শয়তান মহিলারা হচ্ছে শয়তানের জাল। দেখবেন পুকুরের ভিতরে যখন জাল ফেলা হয়, চতুর্পাশ দিয়ে জালটা যখন একটা মাছকে ঘিরে ধরে, তখন কিন্তু ওই মাছটা জালে বাঁধতে আকৃষ্ট হতে ওই জালের ভিতরেও সম্পূর্ণভাবে ঢুকে যায়, আর কিন্তু বের হতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহিলাদের চক্রান্ত, মহিলাদের শয়তানি, মহিলাদের যে জাল, এই জালটাকে শয়তান সব থেকে বেশি পুরুষদের জন্য কাজে লাগায়। এজন্য কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কাহিনী আমরা শুনেছি, হযরত আদম এবং হাওয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছিলেন, ওই যে গাছটা দেখতে পাও, গাছের কাছে যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যে শব্দ ব্যবহার করেছিলেন, কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, আদম, ও বাবা, জান্নাতের ভিতরে যেখানেই তোমরা যাও, জান্নাতের ভিতরে তোমরা ভ্রমণ করো, খাও দাও, ফুর্তি করো, কোনো সমস্যা নাই, কিন্তু ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারা, ওই যে গাছটা দেখতে পাও, ওই গাছের কাছেও তোমরা যাবে না। যদি তোমরা গাছের কাছেও যাও, জালেমদের অন্তর্ভুক্ত তোমরা হয়ে যাবে। আল্লাহ পাক আয়াতের ভিতরে তাকওয়া শব্দটা উল্লেখ করেছেন। গাছের কাছেও যেও না। নারীর ফিতনাকে আল্লাহ পাক এত পরিমাণে ভয় দেখিয়েছেন মানুষের ভিতরে, গাছের কাছে যাওয়ার জন্য যে শব্দটা আল্লাহ আয়াতের ভিতরে উল্লেখ করলেন, একই শব্দে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আমার বান্দা, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার ধারে কাছেও যেও না। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতা, প্রকাশ্য অপ্রকাশ্য কোন ধরনের অশ্লীল কাজের ধারে ধারেও যেও না। যেই শব্দ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে আদম এবং হাওয়াকে উল্লেখ করে বললেন, গাছের কাছেও যেও না, একই শব্দে আল্লাহ পাক বললেন, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার ধারে বাড়েও যেও না। কি পরিমাণে আল্লাহ জিনার গুরুত্ব দিয়েছেন! জিনা এমন একটা শাস্তি, নারীর ফিতনা এমন একটা শাস্তি, যেই ব্যক্তির জীবনে একটাবার নারীর ফিতনা আসবে, ওই ব্যক্তি জীবনে কোনোদিন আর এই ফিতনা থেকে সহজে বাঁচতে পারবে না। এই তো 2-3 দিন আগে একটা যুবক সন্তান তার মাকে হত্যা করলো। শুধুমাত্র হত্যা করে নাই, কত পরিমাণে নৃশংসভাবে হত্যা করেছে। গার্লফ্রেন্ডের সঙ্গে সম্পর্ক ছিল, 500 টাকার জন্য সকালবেলায় মায়ের সাথে ঝগড়া করে বের হয়ে গেছে। মা যখন হালকা বকাবকি করলো, সন্তানটা এত পরিমাণে রেগে গেল, রাগ হয়ে বের হয়ে গেল বাড়ি থেকে। অথচ মা সন্তানের জন্য তরকারি করছে, তরকারি রান্না করবে, পেছন দিক থেকে এসে মায়ের গলার ভিতরে গামছা পেঁচিয়ে মাকে মেরে ফেললো। মেরে ফেলার পরে শুধুমাত্র মেরে ফেলে ক্ষান্ত হয় নাই, ফ্রিজের ভিতরে লাশটাকে ঢুকিয়ে রাখলো। এতটুকু করে ক্ষান্ত হয় নাই, মানুষকে বোঝানোর জন্য ঘরের ভিতরে যে কুড়ালটা ছিল, কুড়াল দিয়ে নিজের আলমারি কুপিয়েছে। ঘরের ভিতরে যেই কড়ির জিনিসপত্র ছিল, সমস্ত জিনিসপত্রগুলিকে ভাঙচুর করেছে। মিডিয়া যখন তার সামনে জিজ্ঞাসা করলো, তোমার মাকে কিভাবে খুন করা হলো, সন্তান তখন বলে নাই মাকে মেরে ফেলেছি। সন্তান বলল, ডাকাতরা এসে মেরে ফেলে ঘর লুটপাট করে নিয়ে গেছে। অথচ নিজের মাকে সন্তান মেরে ফেলল। মা দুনিয়ার ভিতরে সন্তানের আদর দেখানোর জন্য, দুনিয়ার মুখ সন্তানকে দেখানোর জন্য কত কষ্ট করে, অথচ এই মা কিন্তু সন্তানের জন্য তরকারি রান্না করেছিল। এই কারণে রান্না করলো, কারণ ও মা জানে আমার সন্তানটা যদি আমার উপর রাগারাগি করে বাইরে চলে গেছে, কিছুক্ষণ পরে ওই সন্তান এসে আবার ঘরের ভিতরে খাবার খাবে।
কলিজার টুকরা সন্তানের জন্য মা তরকারি রান্না করে, আর পাপিষ্ঠ সন্তান বাইরে থেকে আসে মাকে মারার জন্য। দেখেছেন না আপনারা? কি কারণে এমন হলো? একটা মাত্র কারণ ছিল, সেটা হচ্ছে নারীর ফিতনা। এত পরিমাণে নারীর প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছে যে নিজের জন্মদাতা মাকে পর্যন্ত মেরে ফেলতে দ্বিধাবোধ করল না। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নারীর ফিতনা হচ্ছে শেষ জামানায় সবথেকে বড় ফিতনা। মা তারাকতু বাদি ফিতনাতান আদাররু আলার রিজালি মিনান নিসা। শেষ জামানার জন্য আমি যা কিছু ছেড়ে যাচ্ছি তার ভিতরে সবথেকে ভয়ঙ্কর ফিতনা হচ্ছে নারীর ফিতনা। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আমরা সবাই জানি। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত পরিমাণে সুন্দর সুদর্শন ছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে জান্নাতি ব্যক্তি যখন জান্নাতের ভিতরে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতি ব্যক্তির ভিতরে কয়েকটা গুণ দিবেন। তার ভিতরে এক নাম্বার হচ্ছে তার চেহারাটা হবে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সুন্দর। সুবহানাল্লাহ, এত সুন্দর তার চেহারা ছিল। তার চেহারার প্রতি আকৃষ্ট হয়ে তৎকালীন সময়ের মিশরের বাদশা তার স্ত্রী জুলাইখা তার প্রতি এত পরিমাণে আকৃষ্ট হলো যে তাকে একটা নির্জন ঘরের ভিতরে নিয়ে গেল। ঘরের ভিতরে নিয়ে তার প্রতি খারাপ কুপ্রস্তাব যখন তার প্রতি পেশ করেছে, তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, মাআযাল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, তোমার এই কুপ্রস্তাবে আমি রাজি হতে পারবো না। যখন নাকি তাকে ঘরের ভিতরে আটকে রাখা হলো, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার শরীরের সমস্ত শক্তি দিয়ে তিনি দৌড় দিয়েছিলেন। বান্দার চেষ্টা যে এখানে শেষ, আল্লাহর রহমত সেখান থেকে শুরু। কথা বলেন ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড় যখন দিলেন, এক টানা প্রায় 12টা তালা খুলে গিয়েছিল। টাস করে নারীর ফিতনা থেকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাঁচার জন্য চেষ্টা করলেন। কিন্তু যেটা আমি এখানে বলতে চাই সেটা হচ্ছে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দৌড় দিয়েছিলেন, পেছন দিক থেকে জুলাইখা তার জামাটা এত জোরে টেনে ধরেছিল যে টেনে ধরার কারণে তার জামাটা পেছন দিক থেকে ছিঁড়ে যায়। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন যে দরজা খুলে গিয়েছে, তিনি দৌড় দিয়ে যেই দরজার বাইরে আসলেন, আসার পরে দেখতে পেলেন দরজার গোড়ায় এই জুলাইখার স্বামী দাঁড়িয়ে আছে, মিশরের বাদশা। জুলাইখা তখন তার স্বামীকে বলল, এই গোলামটা আমার সঙ্গে খারাপ আচরণ করার জন্য আমাকে ঘরের ভিতরে ডেকেছে, এবং জুলাইখার পক্ষে একজন সাক্ষী সে জোগাড় করলো। সেই মহিলাও একই সাক্ষী দিল, হ্যাঁ, ইউসুফ জুলাইখাকে ঘরের ভিতরে ডেকেছে খারাপ কাজ করার জন্য। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে পাশেই এক ছোট্ট বাচ্চা দোল খাচ্ছিল, ওই বাচ্চার জবানটা আল্লাহ পাক খুলে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই পৃথিবীর ভিতরে 3টা বাচ্চার জবান আল্লাহ খুলে দিয়েছিলেন ছোট্ট বয়সে। তার ভিতরে এক নাম্বার হচ্ছে এই ছোট্ট বাচ্চা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নাকি দরজায় গোড়ায় দাঁড়িয়ে দেখতে পেলেন, তার উপরে অপবাদ দেওয়া হচ্ছে যেন জুলাইখার প্রতি তিনি খারাপ আচরণ করেছেন। জুলাইখা বললেন, ইউসুফ আমার সঙ্গে খারাপ আচরণ করতে চেয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফের প্রতি অপবাদ পছন্দ করেন নাই। সঙ্গে সঙ্গে বাচ্চার জবানটা আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দিয়েছিলেন। ওই বাচ্চা একটা কথা সেই দিন বলেছিল। বাচ্চা বলেছিল, আমার বাদশা, ইউসুফের জামা যদি সামনের দিক থেকে ছেঁড়া থাকে তাহলে বুঝতে হবে ইউসুফ দোষ করেছেন, জুলাইখা কোনো দোষ করেন নাই। কিন্তু জামার পেছন দিক থেকে যদি ইউসুফের জামার পেছন দিক থেকে ছিঁড়া থাকে তাহলে বুঝতে হবে ইউসুফ নির্দোষ, সমস্ত দোষ করেছে জুলাইখা। সঙ্গে সঙ্গে পরীক্ষা করা হলো। পরীক্ষায় দেখা গেল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামা পেছন দিক থেকে ছেঁড়া। সঙ্গে সঙ্গে মিশরের বাদশার বুঝতে বাকি রইল না যে আমার এই সুদর্শন গোলামের প্রতি আমার স্ত্রী আকৃষ্ট হয়েছে।
ওই সময় মিশরের বাদশা একটা কথা বলেছিল, এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এত পছন্দ হয়েছে, আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে তার এই শব্দটা উল্লেখ করেছেন। নারীর ফিতনা এত পরিমাণে ফিতনা, ওই সময়ে মিশরের বাদশা সেই দিন বলেছিল, ইন্নাহু মিন কাইদিকুন্না ইন্না কাইদাকুন্না আযীম। মিশরের বাদশা সেই দিন বলেছিল, জুলাইখা, এই যে সমস্ত চক্রান্ত তুমি করলে এইটা সম্পূর্ণ তোমার পক্ষ থেকে ছিল। ইন্না কাইদাকুন্না আযীম, আযীম শব্দটা ওই দিন মিশরের বাদশা উল্লেখ করেছিল। আযীম শব্দটা কোনো সাধারণ শব্দ নয়, আযীম শব্দটা অনেক বড় শব্দ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর চরিত্র বর্ণনা করতে গিয়ে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এমন চরিত্র আমি আপনাকে দিয়েছি যার কুল কিনারা খুঁজে পাওয়া যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আযীম শব্দটা আল্লাহ সাধারণ জায়গায় ব্যবহার করেন নাই। কিয়ামতের কঠিন বর্ণনা দিতে গিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে আযীম শব্দ ব্যবহার করে বলেন, ইন্না সালসালাতাস সাআতি লাশাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামতের ভয়াবহতা, কিয়ামতের প্রকম্পন যেটা হবে খুবই কঠিন হবে। বড় জায়গা আল্লাহ পাক আযীম শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ পাক এই স্থানে নারীর ফিতনা বর্ণনা করতে গিয়ে আল্লাহ পাক বলেন, সেই দিন বাদশা বলেছিল, ইন্না কাইদাকুন্না আযীম, তোমাদের মহিলাদের চক্রান্ত ছোটখাটো চক্রান্ত নয়, বরং তোমাদের চক্রান্ত হচ্ছে সবথেকে বড় চক্রান্ত। এজন্য নারীর ফিতনা শেষ জামানায় অনেক বড় ফিতনা। নবীজি বলেছেন, দা রাজুলুন দাআতহু ইমরাতুন যাতা মানসাবিন ওয়া জামালিন, একজন সুদর্শন সুন্দরী একজন নারী তোমাকে আকৃষ্ট করলো নিজের দিকে, ওই সময় তুমি বললে, ইন্নী আখাফুল্লাহ, আমি ভয় করি কাকে? আল্লাহ পাক রব্বুল আলামিনকে। যে ব্যক্তি ওই পরিস্থিতিতে নিজেকে এইভাবে আল্লাহর কথা স্মরণ করে, সেই ব্যক্তি কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আরশের ছায়াতলে আশ্রয় পাবে। বনী ইসরাইলের ভিতরে তিনজন ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে কোন একটা গন্তব্যে যাওয়ার জন্য। হঠাৎ করে ওই সময় যখন হাঁটতে 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 গভীর রাত হয়ে গেল, সেই তিনজন ব্যক্তি চিন্তা করলো যে যেহেতু রাত হয়ে গিয়েছে, মরুভূমির ভিতরে আমরা একটা পাহাড়ের ভিতরে গুহার ভিতরে আশ্রয় নেই, সকালবেলায় আবার আমরা এখান থেকে বের হয়ে রওনা দেব। তিনজন ব্যক্তি একটা গুহার ভিতরে যখন আশ্রয় নিয়েছে, রাতের বেলায় এত পরিমাণে মরুভূমিতে ঝড় হলো, যেই ঝড়ের কারণে উপর থেকে একটা বড় একটা পাহাড়ের পাথরের টুকরা এসে এই গুহার মুখের কাছে লেগে গেল। লেগে যাওয়ার সঙ্গে সঙ্গে গুহার মুখটা যখন আটকে গেল, তখন ওই তিনজন ব্যক্তি চিন্তা করছে, এত বড় পাথর আমরা তো কখনো এখান থেকে সরাতে পারবো না, কি করা যায়, কি করা যায়। তিনজন ব্যক্তি বসে বসে চিন্তা করতে লাগলো যে আমরা একটা কাজ করি, আমরা তিনজন ব্যক্তি নামাজে দাঁড়িয়ে নামাজ শেষ করে আল্লাহর কাছে আমরা নিজেদের যে সমস্ত ভালো কাজগুলি আছে ওই কাজগুলির মাধ্যমে আল্লাহর কাছে আমরা দোয়া করি, দেখি আজকের এই কঠিন বিপদে তো আল্লাহ ছাড়া কেউ আমাকে বাঁচাতে পারবে না। তিনজন ব্যক্তি নামাজ শেষ করে দোয়া করতে লাগলো। একজন ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করলো, ওগো আল্লাহ, দুনিয়ার ভিতরে কোনো একদিন আমি যখন সারাটা দিন কাজ করে বাড়ির ভিতরে যখন এসেছি, আমার স্ত্রী আমার সন্তান সন্ততিগুলি অধিক পরিমাণে ক্ষুধার্ত ছিল, এত পরিমাণে ক্ষুধার্ত তারা ছিল, ক্ষুধার কারণে তারা কাঁপতে লাগলো, ছটফট করতে লাগলো। কিন্তু দুনিয়ার ভিতরে আমার একটা নীতি রয়েছে, সেই নীতিটা হলো সারাটা দিন কাজবাজ করার পরে যে টাকা আমি উপার্জন করি, টাকা উপার্জন করার পরে ঘরের ভিতরে যে খাবারগুলি নিয়ে আসি, ওই খাবারগুলি নিয়ে এসে ঘরের ভিতরে সর্বপ্রথম আমার মাকে আমি খাওয়াই, এরপরে আমার স্ত্রী সন্তান সন্ততিদেরকে খাওয়াই। একদিন রাত্রে আমি যখন খাবার নিয়ে আসলাম, আসার পরে
আমার স্ত্রী কাঁদতেছে, আমার স্ত্রী আমাকে বলল আপনার সন্তানগুলি এত পরিমাণে ক্ষুধার্ত হয়েছে, ক্ষুধার যন্ত্রণায় কাঁদতে কাঁদতে ঘুম পড়ে গিয়েছে, আগে আপনি আপনার সন্তানগুলিকে খাওয়ান, তারপরে অন্য কাজ করেন। কিন্তু আমি স্ত্রীর কথা শুনি নাই। এত পরিমাণে মাকে ভালোবাসি, মায়ের জন্য আমি ঘরে খাবার নিয়ে গেলাম। খাবার নেওয়ার পরে দেখতে পেলাম মা আমার ঘুমিয়ে পড়েছে। মায়ের মাথার কাছে দাঁড়িয়ে সারাটা রাত আমি মায়ের জন্য খাবার নিয়ে দাঁড়িয়ে রয়েছি। স্ত্রীকে খাওয়াই নাই, সন্তানকে খাওয়াই নাই। মায়ের ভালোবাসা এত পরিমাণে আমার ভিতরে রয়েছে। মাকে সকাল বেলায় খাবার খাইয়েছি, তারপরে সন্তানকে খাইয়েছি। ওগো আল্লাহ, তোমার আমার এই কাজটা যদি তোমার পছন্দ হয়, এই কাজের ওসিলায় পাহাড়ের মুখ থেকে পাথরটা তুমি সরিয়ে দাও। সঙ্গে সঙ্গে পাথরটা সরে গেল, 3 ভাগের 1 ভাগ সরে গেল। আরেকজন ব্যক্তি দোয়া করতেছে, ওগো আল্লাহ, আমি একজন মালিক ছিলাম, আমার আন্ডারে অনেকগুলি শ্রমিক কাজ করতো। সারাটা দিন যখন কাজ করেছে, সন্ধ্যাবেলায় প্রত্যেকের পারিশ্রমিক আমি সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছি। কিন্তু একজন ব্যক্তির পারিশ্রমিক সে না নিয়ে চলে গেল। ওই টাকাটা যখন আমার কাছে ছিল, ওই পারিশ্রমিকের টাকা দিয়া আমি 2টা ছাগল কিনেছি। 2টা ছাগল থেকে আস্তে আস্তে অনেকগুলি ছাগল হয়ে গেল। হঠাৎ করে একদিন ওই শ্রমিক আমার কাছে এসে বলল, সেই দিনের পারিশ্রমিক দাও। সেই দিন তোমার থেকে আমি কোনদিন সেই দিন আমি পারিশ্রমিক নেই নাই, আজকে আমার পারিশ্রমিক আমাকে দাও। সঙ্গে সঙ্গে আমি আমার ফার্মের ভিতরে যেই ছাগলগুলি ছিল, সমস্ত ছাগলগুলি আমি তাকে দিয়ে দিলাম। ওই লোকটা বলল, এত ছাগল আমাকে কেন দিচ্ছ? মালিক বলল, তুমি যেই টাকাটা আমার কাছে রেখে গিয়েছিলে, ওই টাকা দিয়ে আমি 2টা ছাগল কিনেছিলাম, সেই ছাগল থেকে এত ছাগল হয়েছে। সুতরাং এই সমস্ত ছাগলগুলির পিছনে তোমার টাকার অবদান বেশি। যাও, সমস্ত ছাগলগুলি তুমি নিয়ে চলে যাও। ওই ব্যক্তি হাসতে হাসতে সব ছাগলগুলি নিয়ে চলে গেল। এই কাজটা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে। ওই ব্যক্তি বলল, আল্লাহ, সেই দিন তো আমি পারতাম তার টাকাটা দিয়ে দিতে, কিন্তু তার টাকাটা না দিয়া সমস্ত ছাগলগুলি তাকে আমি দিয়ে দিলাম। এই কাজটা যদি তোমার পছন্দ হয়, গুহার মুখ থেকে তুমি পাথরটাকে সরিয়ে দাও। সঙ্গে সঙ্গে 3 ভাগের 2 ভাগ সরে গেল। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। 3 নম্বরে আরেকজন ব্যক্তি দোয়া করলো, আল্লাহ, আমার পরিবারের ভিতরে আমার একজন চাচাতো বোন আছে, যে বোনটার চেহারা এত পরিমাণে সুন্দর ছিল, তার চেহারার প্রতি আকৃষ্ট হয়ে আমি তাকে একদিন কুপ্রস্তাব দিলাম যে আমার সঙ্গে মেলামেশা করো। ওই বোনটা আমাকে বলেছিল, তুমি যদি আমার সঙ্গে মেলামেশা করতে চাও, এত পরিমাণে টাকা আনা লাগবে। আমি মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করে সেই দিন তার সঙ্গে মিলিত হলাম। যখন নাকি তাকে অন্ধকার ঘরের ভিতরে নিয়ে গেলাম, সেই বোনটা আমাকে বলল, ও আমার ভাই, দুনিয়ার ভিতরে হয়তো তুমি আমার সঙ্গে মেলামেশা করবে, আমার সঙ্গে মেলামেশা করার কারণে তুমি হয়তো সাময়িক শান্তি পাবে, কিন্তু সামান্য এতটুকু আনন্দ তুমি ভোগ করার কারণে কিয়ামতের কঠিন ময়দানে কিন্তু তুমি অপরাধী হবে। ওই দিন আমার বোন আমাকে বলেছিল, এই মুহূর্তে তুমি আমার সঙ্গে জিনা না করে তুমি একমাত্র আল্লাহকে ভয় করো। সঙ্গে সঙ্গে তার উপর থেকে উঠে গেলাম, তাকে ছেড়ে দিলাম। তার ইজ্জত নষ্ট করি নাই, একমাত্র শুধুমাত্র কার ভয়ে? বলেন কার ভয়ে? আল্লাহর ভয়ে। সেই দিন তার ইজ্জত আমি নষ্ট করি নাই। ওই ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে বলেন, ওগো আল্লাহ, আমার এই কাজটা যদি তোমার পছন্দ হয়, গুহার মুখ থেকে পাথরটা তুমি সরিয়ে দাও। সঙ্গে সঙ্গে পাথরটা সরে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। স্পষ্ট বুখারী শরীফের সহিহ হাদিসে ঘটনাটা আসছে। তাহলে বুঝা গেল নারীর ফিতনা
এমন ফিতনা, যে নারীর ফিতনা থেকে যদি কোনো ব্যক্তি বেঁচে যায় তাহলে সেই ব্যক্তি কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আরশের ছায়াতলে আশ্রয় পাবেন। সম্মানিত ভাইয়েরা, নবীজি যেহেতু বলেছিলেন কিয়ামতের আগে শেষ জামানায় নারীর ফিতনা হবে সবথেকে বড় ফিতনা, এজন্য নারীর ফিতনা থেকে বাঁচার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু টিপস আমাদেরকে দিয়েছেন। আমি 1 মিনিটে বলছি। সাতটা উপায় রয়েছে কিয়ামতের কঠিন ময়দানে আপনি যদি আল্লাহর আরশের ছায়াতলে আশ্রয় পেতে চান, নারীর ফিতনা থেকে আপনাকে বাঁচা লাগবে। এই নারীর ফিতনা থেকে বাঁচার জন্য 7টা উপায় আমি বলছি। 1 নাম্বার, অন্তরের ভিতরে সব সময় রাখতে হবে কার ভয়? জোরে বলেন, কার ভয়? আপনি নারীর দিকে তাকাচ্ছেন, আপনার চোখের গুনাহ হচ্ছে। অন্তর দিয়ে আপনি নারীর ব্যাপারে কল্পনা করছেন, অন্তরের জিনা হচ্ছে। এই সব কিছু যে আপনি করছেন, পৃথিবীর কেউ না দেখলেও দেখছে কে? জোরে বলেন, কে? আল্লাহ পাক। এই ভয়টা আপনাকে রাখতে হবে। 2 নাম্বার, দৃষ্টির হেফাজত করতে হবে, চোখের হেফাজত করতে হবে। আল্লাহ পাক বলেন, কুল্লিল মুমিনিন, হে নবী আপনি মুমিনদেরকে বলেন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, তারা যেন তাদের চোখের হেফাজত করে এবং লজ্জা স্থানের হেফাজত করে। এজন্য নারীর ফিতনা থেকে বাঁচার 2 নাম্বার পয়েন্ট হচ্ছে দৃষ্টির হেফাজত করতে হবে। 3 নাম্বার, প্রাপ্তবয়স্ক হয়ে গেলে তাদেরকে বিয়ে শাদীর ব্যবস্থা করে দিতে হবে। আমাদের সমাজে বিয়ে শাদী দেওয়া হয় যখন নাকি 30 পার হয়, সেই সময়। এই সন্তানটা যত গুনাহ করবে সমস্ত গুনাহের ভাগীদার হবে তার মা বাবা। কেন? কারণ সে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে তার মা বাবা তাকে বিবাহ দেয় নাই। নবীজি বলেছেন, ইয়া মা'আশারাশ শাবাব মান ইসতাতাআ মিনকুমুল বাআত ফালইয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারাজ। নবীজি বলেছেন যে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে সন্তানের বিয়ে শাদী দিয়ে দেন। কেন? কারণ যদি এটা আপনি দেন, 1 নাম্বার সে চোখের গুনাহ থেকে বাঁচবে, 2 নাম্বার লজ্জাস্থানের গুনাহ থেকে সে বাঁচবে। এর জন্য 3 নাম্বার উপায় হচ্ছে বিয়ে দিয়ে দিতে হবে। 4 নাম্বার, যদি কন্ট্রোল করতে না পারা যায়, 4 নাম্বার উপায় হচ্ছে রোজা রাখতে হবে। নবীজি বলেন, ফাইল্লাম ইয়াস্তাতি ফাআলাইহি বিসসাওম, যদি কন্ট্রোল করতে কষ্ট হয় তাহলে রোজা রাখতে হবে। কেননা ফাইন্নাস সাওম লাহু উজা, রোজা হচ্ছে রোজাদার ব্যক্তির এই কামোদ্দীপনা, এটাকে দূর করে দেয়। 5 নাম্বার, খারাপ বন্ধুদের সঙ্গ ত্যাগ করতে হবে। কারণ যার যত খারাপ বন্ধু হবে সে তত বেশি গুনাহের দিকে আকৃষ্ট হবে। 6 নাম্বার, যে সমস্ত জায়গায় ফিতনা হয় ওই সমস্ত জায়গা থেকে দূরে থাকতে হবে। 7 নাম্বার, আখিরাতের কথা বেশি বেশি স্মরণ করতে হবে। এই 7টা উপায় যদি আপনি অবলম্বন করেন, নারীর ফিতনা থেকে বাঁচতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে নারীর ফিতনা থেকে বাঁচার তৌফিক দান করেন। জোরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে নাই, সুন্নাত পড়ে নেন।